ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে ছাঁচি পেঁয়াজ দিয়ে একটা সাম্বার ডালের রেসিপি শেয়ার করব। তো আমি এখানে 4 জনের মতো ডাল নিয়ে নিয়েছি, কেননা সবজি পড়বে, ডালটা অনেকটা বেড়ে যাবে। আর এখানে দেখো খানিকগুলো ছাঁচি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো, আর তোমরা মাথা পিছু ডালটা কম বেশি বাড়া কমা করে নিতেও পারো। তো চলো, খুব ভালোভাবে কিন্তু ডাল 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবে। কেননা ডালের মধ্যে অনেক কিছু পাউডার থাকে, এটা সাদা ভাব একটা বেরিয়ে আসছে পাউডার। তো চলো, 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ভালো করে এভাবে মানে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে, তোমরা দেখো যত চটকাচ্ছি তত কিন্তু জলটা একটা কেন কালার হয়ে আসছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু 3-4 বার হাত দিয়ে এভাবে ডলে ডলে খুব ভালো করে জলটা পাল্টে নেবে। তো চলো, আমি 3-4 বার পাল্টে ধুয়ে নিই। তো ডাল খুব ভালোভাবে দেখো ধুয়ে নিলাম। তারপর ডালের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, হলুদ আর একটু কালারের লঙ্কা, একটু লাল লালভাবে দেখতে ভালো লাগবে। আর সামান্য দিচ্ছি, ডাল যাতে উতলে পড়ে যে প্রেসার কুকার গোটা প্রেসার কুকার যেন ফেনাটা না হয়, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। তো চলো, এরপর জল দিয়ে 3 থেকে 4টে সিটি আমি দিয়ে দিচ্ছি। চলো, প্রেসার কুকারটা চাপিয়ে দিই, 4টে সিটি দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, 4টে সিটি দিয়ে আমি অফ করে দিলাম। এবার প্রেসার কুকারে যতক্ষণ না নিজে নিজে ঠান্ডা হচ্ছে ততক্ষণ না খুলবো না। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর কি কি সবজি দেখো, তোমরা যা যা সবজি পারো দিতে পারো। তো আমি কি কি সবজি দিয়েছি তোমরা দেখো। আমি এখানে দিয়েছি ছোটো ছোটো দেখো কিউট করে দিয়েছি কুমড়ো, একটু দিয়েছি ফুলকপি, একটু দিয়েছি গাজর। আর আমার সারা বছর সংরক্ষণ করা থাকে এই দেখো সজনে ডাঁটা আর মটরশুঁটি, এটা সারা বছরের জন্য আমি রেখে দিই। আর সজনে ডাঁটাটাও দেখো কেটে রেখে দিয়েছি, ফ্রিজে আমার এখনও অনেক ভরা আছে। তো আর এখানে নিয়েছি একটা টমেটো, এখানে নিয়েছি মানে সাম্বার ডাল মানে একটু এই পাতাটা কারি পাতা, একটুখানি নিয়েছি আদা, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ভালো করে, এই ফোড়নের জিনিসটা মেন তোমরা দেখবে। তো দেখো সামান্য দিয়ে দিচ্ছি একটুখানি হিং, তারপর দিচ্ছি একটু রাই সর্ষে, তারপর একটুখানি দিচ্ছি তেজপাতা, হাফ ছেড়ে দিয়ে দিলাম, 2টো বোটা সমেত শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মেথি। মেথিটা একটু কমই দেবে, বেশি কেউ দিও না। চলো, ফোড়নটা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে 4 থেকে 5 সেকেন্ডের মতো খুব ভালো করে এইভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা যে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে একটা একটা করে সবজিগুলো অ্যাড করব। আর একটা কথা বলি, পেঁয়াজটা সাইডে সরিয়ে রেখেছি, এটা কিন্তু ছাঁচি পেঁয়াজ দিয়ে আজকে বানাবো। তো নিরামিষ সাম্বার ডালের রেসিপি তোমার সাথে আমি শেয়ার করেছি, আজকে পেঁয়াজ দিয়ে সেটা তোমার সাথে শেয়ার করছি। খেতে কিন্তু এই গরমের দিনে বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে লাগে, আর খেতে কিন্তু খাওয়াটাও কিন্তু খুব ভালো। তো চলো, ফোড়ন আমার চলে এসছে, ফোড়ন থেকে সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। হিং, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে যে ফোড়নটা আমি দিলাম, তোমরা এর সাথে একটু সাদা জিরেও ফোড়ন দিতে পারো, আমি কিন্তু আর দিচ্ছি না। তো চলো, প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি আদাটা, কারণ আদাটা যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। আদাটা এইভাবে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আদাটা খুব ভালোভাবে দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, কারি পাতাটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। কারি পাতাটা বেশ ভাজা ভালো হলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়বে। খুব ভালো করে কিন্তু দেখো নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু ভালো করে ভেজে নিলাম। তারপর একে একে সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দেখো কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে ফুলকপি, সব সবজি একসাথে তোমরা দিয়ে দেবে। চলো, সব সবজিগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে দেবে। তোমরা কিন্তু এইভাবে মটরশুঁটি, সজনে ডাঁটা সংরক্ষণ করে রাখতে পারো। ইউটিউব থেকে দেখবে, আমি কিন্তু ইউটিউব থেকে দেখে আমি কিন্তু সংরক্ষণ করে রেখেছি। ডাঁটাটা একটু পরে দেবো, কেননা ডাঁটাটা খুব বলো তো মানে খুব মোটা ডাঁটা আর ফেটে ফেটে যাবে, তার জন্য একটু ডাঁটাটা পরে দেবো। কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে বারবার বলি, নুনটা কিন্তু পরে আমি ভুলে যেতে পারি, নুনটা কিন্তু মাথায় রেখে দেবে, কেননা ডালের মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি।
সেটা মাথায় রেখেই দেবে তোমরাও। তো চলো সবজিটা একটুখানি খুব ভালো করে ভেজে নিই। তো মিনিট 2 ধরে সবজিটা কিন্তু খুব ভালো করে দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে চলো দেখায় ডালটা আমার কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু দানা দানা রেখেছি, একটু ডাল ঘাটা দিয়ে এটা পরে কিন্তু একটু ঘেটে নেবো। আর 4 জনের মতো কিন্তু আমি করছি, কেননা সবজি দেওয়াতে অনেকটা ডালটা কিন্তু বেড়ে যায়। তোমরাও কিন্তু মাথায় রেখে কিন্তু ডালটা ব্যবহার করবে, কেননা দেখো এত এত সবজি পড়বে, ডালটা দিলে আরেকটু বেশ গাঢ়ও হবে আর অনেকটা হয়ে যাবে। আর সাইডে বসে দিয়েছি একটুখানি গরম জল। তো সবজিটা ভাজলাম, সবজিটার নুনটা কিন্তু বারবার বলছি একটু মাথায় রেখে দেবে। একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিটা বেশ ভালো করে মজে যায় আর সমস্ত কিছু যেন সেদ্ধ হয়ে যায়। বেশ নাড়াচাড়া করে এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এখানে তোমরা একটু গরম জল অ্যাড করে দিই। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। তো চলো সবজিটা সেদ্ধ তো করেই নিয়েছি খুব ভালো করে, যেহেতু নাড়ি ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর একটুকু জলও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 মতো ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 2 কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে নিই যতক্ষণ না সবজিটা আমার সেদ্ধ হচ্ছে। তো তোমাদেরকে আবারও বলছি, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে আমার একটু ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো সবজি অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এরপর যেটা দেবো, এবার কেননা এটা দিয়ে বেশি ভাজবে না, এটা যখন একটু কাঁচা কাঁচা বেরোবে, আধ কাঁচা আর একটু রান্না ভাজা থাকে না, দাঁতে যখন পড়ে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ওই জন্য আমি এটা কিন্তু বেশি সেদ্ধ করলাম না। তো সে যখন দিয়ে দিতে পারতাম, তোমরা কিন্তু দিও না, দেখবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এটা দেবে। তারপর দেখবে একটু একটু কাঁচা কাঁচা ভাব থাকলে যখন দাঁতে পড়বে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। সজনে ডাঁটাটা দিয়ে খুব ভালো করে চলো এইভাবে একটুখানি নাড়িয়ে নিই, একটু ঢাকা দিয়ে দেবো, মানে 4 থেকে 5 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে আর একটু ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সাম্বার ডালের মশলা দেখো আমি বাড়িতেই বানিয়েছি, তোমরা চাইলে কিনেও আনতে পারো। তো বাড়ির তৈরি দেখবে খেতে কিন্তু খুব মানে এত সুন্দর একটা সেন্ট উঠে, তোমাদেরকে কী আর বলবো। এই যে মশলাটা দেখছো তোমরা হয়তো ভাবে দিদিভাই কী দিয়ে বানিয়েছো সেটা আমাদেরকে দেখালে না। এই কিন্তু মশলার বানানোর যেটা আমি বানিয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুক চ্যানেলেও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। অবশ্যই কিন্তু দেখবে বানিয়ে করে খাওয়া একটা আলাদা, তার স্বাদ কিন্তু একটু আলাদা। আর কিনে যে মশলাটা দোকান থেকে যে কিনতে হবে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমি স্টোর করে একটুখানি রাখি, যেহেতু গ্রীষ্মকাল কিন্তু বেশি দিন মশলা থাকলে ভালো থাকে না, তো আমি স্টোর করে রেখে দিই। যেহেতু গ্রীষ্মকাল একটু গরমের দিনে টকটক ডাল খেতে সবারই ভালো লাগে। তো বেশিক্ষণ ঢাকনাটা খুলে রাখবো না, কেননা গন্ধটা উড়ে যাবে, তাই একটু পরে আমি ব্যবহার করব। তো 5 থেকে 6 সেকেন্ড পর চলো ঢাকনাটা খুলে আরও দেখাই তোমাদেরকে। দেখো সমস্ত সবজি আমার মজেও গেছে আর সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এই সময়তে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এই মশলাটা, সাম্বার মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম। তো ঢাকাটা দিয়ে এই সাম্বার মশলাটা দিয়ে ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করবো, খুব সুন্দর দেখবে মশলাটা দেওয়ার মাত্র দেবে খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা গন্ধ, বা গোটা বাড়ি মানে মোমো করবে এত সুন্দর কিন্তু গন্ধটা হবে। কিন্তু যেটা কিনে দিই সেটা তো আমি দেখেছি আমার এত গন্ধ ওঠে না, তাই আমি বাড়িতে বানিয়ে এটা সংরক্ষণ করে রেখে দিই এই গ্রীষ্মকাল অবধি। এরপর চলো ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর এখানে কয়েক দানা আমি চিনি ব্যবহার করবো, যেহেতু একটু তেঁতুলের কাঠ দেবো, তেঁতুলের কাঠ না দেওয়া তো অসম্পূর্ণ রয়ে যাবে। সাম্বার ডাল মানে একটু তেঁতুলের কাঠ দিতেই হবে। তো চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও মিনিট 2 মতো চলো ফুটিয়ে নিই। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। দেখো ডাল আমার কী সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তো এই সময়তে এইটা দিয়ে এইভাবে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো এইভাবে একটুখানি ঘেঁটে দেবো, 2 হাত দিয়ে একটুখানি ঘেঁটে দিই।
দেখো ডাল ঘাটার দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ঘেটে নিয়েছি। আর ঘনত্বটা তোমরা দেখো, তোমরা যে যেরকম রাখবে ঘনত্বটা, কেউ পাতলা পছন্দ করো, কেউ একটু গাঢ় পছন্দ করো, তো সেরকমভাবে জলটা ব্যবহার করবে। তো আমি একটু গাঢ়ই পছন্দ করি, কেন এটা কিন্তু সবজিগুলো যেহেতু ডাল ঘাটার দিয়ে একটু ঘেটে দিলাম, এটা কিন্তু একটু মানে গাঢ়ই হবে। তোমরা চাইলে পাতলাও করে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা যে কারি পাতা রেখেছিলাম, সেই কারি পাতা কয়েকটা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের একটু কাঁধ। তারপরে দিয়ে দেবো আর একটু সাম্বার মশলা। প্রথমে হাফ চা চামচ দিয়েছি, আরও হাফ চা চামচ দিয়েছি, মানে মোট 1 চা চামচ দিলেই হয়ে যাবে আর কি। আর দিচ্ছি না, কত সহজ রান্না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এইভাবে যদি ডালটা, সত্যি বলছি একদিন বানিয়ে তোমরা খেয়ে দেখবে, গরম ভাতের সাথে একটু যদি আলু ভাজা হয় আর এই ডালটা থাকে, কিচ্ছুই আর লাগবে না। আর এটা খাওয়াও কিন্তু খুব ভালো। তো চলো, ডাল আমার একদমই রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিলাম। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর তোমার সাথে আবার ফিরে আসছি। তো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। চলো ঢাকনাটা খুলে তোমাদের সাথে দেখাই। তো দেখো কত সুন্দর, আর দেখো গাঢ়টা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় ভাবটা আবার চলে আসবে। তোমরা কিন্তু যদি কেউ পাতলা খেতে চাও তো একটু পাতলা করে নিও, আর যদি কেউ আমার মতো গাঢ় খেতে চায় তা একটু জলটার পরিমাপটা বাড়া কমা করে নেবে। তো চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে তো আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। তোমাদেরকে বারবার বলছি, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ একটু আমার ফলো করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব।